আসসালামু আলাইকুম। আমার বন্ধুদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে একটু ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। জানি না সবার কাছে ভালো লাগবে কিনা, হয়তো কারো কাছে ভালো লাগতেও পারে, কারণ কারো কারো জীবনের সাথে এরা সুন্দরভাবে মিশে যেতে পারে বা কারো জীবনের অংশ হতে পারে। তো আমি এই ছোট জীবনের পরিসরে অনেক কিছুই দেখেছি। এর মধ্যে কিছু অযোগ্য মানুষকেও দেখেছি এবং তাদের সাথে মেশার সুযোগ আমার হয়েছে বিভিন্ন স্টেপে, বিভিন্ন ধাপে। তো তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তারা নিজেরা অযোগ্য। তারা সবসময় চায় বা চাইবে অন্য একটা মানুষ যারা ভিন্ন ট্র্যাকে চলে, অন্য মানুষ যারা অন্য ওয়ে চলে, অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে তারা অযোগ্য বানানোর চেষ্টা করে এবং তাদেরকে ডিমোটিভেট করার জন্য যত ওয়ে আছে সেইগুলো তারা চেষ্টা করে, প্রতিরোধ করার চেষ্টা করে যে সে এগিয়ে যাচ্ছে, সে ভালো কিছু করছে, তাকে করতে দেওয়া যাবে না, তাকে দমিয়ে রাখতে হবে, তাকে বেঁধে রাখতে হবে প্রয়োজনে। তো জীবনটা হচ্ছে এমন, আমরা ছোটবেলায় কম বেশি পড়েছি। কচ্ছপ আর খরগোশের গল্প আমরা কম বেশি সবাই পড়েছি। তো কচ্ছপ আর খরগোশের গল্পটা যদি কেউ পড়ে থাকে এবং জেনে থাকে, তাহলে এই গল্পটা অনেক মানুষেরই কাজে লাগবে। কী ধরনের? কচ্ছপের গতি হচ্ছে একটা স্বাভাবিক গতি, যেটাতে সে থেমেও থাকে না, আবার চলছে অত জোরে স্পিডে না। কিন্তু খরগোশ হচ্ছে সবসময়, আপনারা দেখবেন খরগোশ খুব চঞ্চল, স্থিরভাবে কোনো জায়গায় থাকে না, তার গতিবিধি সবসময় চঞ্চল, সে নিজেকে খুব চালাক ভাবে। কিন্তু কচ্ছপ চুপচাপ থাকে, আস্তে আস্তে চলে, তার গতি স্লো, কিন্তু তার মানে এই না যে সে বোকা। সে বোকা না, সে তার মতো। কিন্তু চুপচাপ থাকা মানুষগুলোকে অনেক সময় অনেক মানুষ ভাবে খুব বোকা, আসলে তারা বোকা না। খরগোশ চঞ্চল, তার মানে সে চালাক না। তো খরগোশ আর কচ্ছপের গল্পে আমরা দেখেছি, খরগোশ দ্রুত এগিয়ে যাওয়ার জন্য সে দ্রুত চলতে থাকে, দৌড়াতে থাকে, দৌড়াতে 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 সে হাঁপায় পড়ে। হাঁপায় পড়ার পরে চিন্তা করে কচ্ছপ তো অনেক দূরে আছে, আমি একটু বিশ্রাম নিয়ে নিই। এই হয়েছে তার সর্বনাশ। সে বিশ্রাম নিতে নিতে কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, কচ্ছপ আর বিশ্রাম নেয় নাই, সে হাঁটতে 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 তার লক্ষ্যে পৌঁছে যায়। এবং খরগোশ ঘুম থেকে উঠে যখন দৌড়াইতে থাকে সেই লক্ষ্যে যাওয়ার জন্য, সে দেখে অনেক দেরি হয়ে গেছে। তো এসব কিছু খরগোশ টাইপের কিছু মানুষ আছে, আপনার আশেপাশেই আছে, দেখতে পাবেন সবসময়। তো তারা কি হচ্ছে, খুব দ্রুত চঞ্চল, খুব চালাক, সব কিছুতে নিজেকে বড় করার চেষ্টা করে, সব কিছুতে নিজেকে জাহির করার চেষ্টা করে, কিন্তু সর্বশেষে তার ফলাফল আসে জিরো। কিন্তু এই ধরনের মানুষের আবার কিছু খারাপ গুণ আছে। তারা সেই ভালো মানুষগুলোকে, যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে, বিভিন্নভাবে তাকে আটকে রাখার চেষ্টা করে। এতে কি হয়, তার পুরোপুরি বেশি একটা ক্ষতি করতে পারে না, টেকনিক্যালি তার একটু একটু করে ক্ষতি করে। এবং এই ক্ষতিটা ভালো মানুষ যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের জন্য একটা বাধা, তাদের জন্য হালকা হলেও একটু সমস্যার সৃষ্টি হয়। ওইসব খরগোশ টাইপের কিছু মানুষ সবাই চিনতে পারে, সবাই বুঝতে পারে যে তারা, এই খরগোশ টাইপের কিছু মানুষ অনেকেই বুঝতে পারে তাদের চরিত্র, অনেকেই বুঝতে পারে তারা কি করতে চাচ্ছে, কি তাদের মোটিভেট, কি তাদের উদ্দেশ্য এবং কিভাবে তারা চলছে।
এটা যারা বুঝতে পারে, যারা সামনের ট্র্যাকে চলছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যারা যদি ঠিকমতো সেই জিনিসগুলো বুঝতে পারে, তাহলে তাদের ক্ষতি কেউ করতে পারে না। সেটা খরগোশ টাইপের যত বড় চালাক মানুষই। যার যার নিজের স্থান থেকে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে পরিপাটি করে সামনের দিকে যদি সুন্দরভাবে মুভ করা যায়, এগিয়ে যাওয়া যায়, কচ্ছপের গতিতে থেমে না থেকে ধীরে ধীরে চলতে হয়, চলে চলে মানুষ, তাহলে আমার মনে হয় তার নিজের স্থান থেকে সে তার নিজের সফলতা অর্জন করতে বেশি একটা কষ্ট পেতে হয় না। তো যদি সবার ভালো লেগে থাকে ভিডিওটি, আপনারা সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।